আমাদের গণ অভ্যুত্থানেও শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং শ্রমিকদের যেই সংকটের জায়গাটা যে এখন যে ন্যায্য মজুরির জায়গা, আমরা মনে করি যে আমাদের একটা স্থায়ী শ্রম কমিশন প্রয়োজন, যেটা দীর্ঘমেয়াদে শ্রমিকদের যে সমস্যাগুলো রয়েছে এবং অধিকারের বিষয়টা নিশ্চিত করবে এবং শ্রম আইনটাকে আরও যুগোপযোগী করা এবং শ্রম যে ট্রাইব্যুনাল রয়েছে সেটার সংখ্যাটা বৃদ্ধি করা, সেটা সহজলভ্য করা, যাতে শ্রমিকদের আমরা আইনি সুরক্ষাটা দিতে পারি। পাশাপাশি অর্থনৈতিক সুরক্ষা যেটা ন্যায্য মজুরির মধ্যে দিয়ে আসবে। আরেকটা যেটা আহ, পরিবেশের সাথে যে পরিবেশ বিপর্যয়ের কারণে যে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই পরিবেশ বিপর্যয় এবং সামাজিক সুরক্ষার জায়গাটা শ্রমিকদের তাদের যেই বসবাসের স্থান, তাদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা, এই ব্যাপারগুলো আমরা সরকারের জায়গা থেকে নিশ্চিত করার চেষ্টা করব যদি আমরা দায়িত্বে পাই। আর একটা বিষয় হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে তো শ্রমিকদের নিয়ে আমাদের কাজ করার দায়িত্ব রয়েছে, সুযোগ রয়েছে। সেটা আমরা এখনো আমাদের যেটা আমাদের শ্রমিকদের নিয়ে কাজের জায়গাটা আমরা একটু পিছিয়ে আছি এই এই অল্প সময়ের মধ্যে। সেই জায়গায় আমরা মনে করি যে শ্রমিকদের যে ইউনিয়ন করার যে অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, এবং যিনি প্রশ্ন করেছেন সঠিকভাবে বলেছেন যে যদি পার্লামেন্টে আমার 70% ব্যবসায়ী থাকে, তাহলে তারা আসলে শ্রমিকদের কথা বলবে না। তাহলে আমরা যখন নমিনেশন দিয়েছি, আমরা এটার ভারসাম্য রেখেছি যাতে শ্রমিক সংগঠন থেকেও লোক থাকে, প্রতিনিধিত্ব থাকে, ব্যবসায়ী থেকেও থাকে, তরুণদের থেকেও থাকে। ধন্যবাদ। ধন্যবাদ।